আমরা সবাই জানি বিগত জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল। তাদের হাতে কেউ নিরাপদ ছিল না, তাদের হাতে কেউই নিরাপদ ছিল না। এই দেশকে নিরাপদ করার জন্য এবং ফ্যাসিবাদের হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র তরুণ যুবকদের নেতৃত্বে, শ্রমিক বন্ধুদের নেতৃত্বে এই দেশে আপামর জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। এই কাজটি এমনি এমনি হয়নি, প্রচুর মানুষকে এখানে জীবন দিতে হয়েছে। আমাদের হাতে হাজার খানেক মানুষের নিশ্চিত ঠিকানা সংরক্ষিত আছে, তাদের মধ্যে 60% মানুষ শ্রমিক আর সবাই মিলে 40%। এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ের, তাদের মন আনতে পান্তা ফুরায়, ভালো করে পেটে ভাত দিতে পারে না। তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্পদ। আমরা বারবার দাবি করেছি তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখা। কিন্তু না, আমাদের সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলে আজকে তারা সংসদের দক্ষিণ পর্যায়ে অবস্থান নিয়েছে। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরো অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন, অনেকের দাবি দেওয়া জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।